ইংরেজিতে সঠিকভাবে প্রশ্ন করতে পারা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কখন কোনটা দিয়ে ইংরেজিতে প্রশ্ন করব? ডু ইউ, আর ইউ, হ্যাভ ইউ নাকি ডিড ইউ? এটা নিয়ে কম বেশি আমরা সবাই কনফিউজড থাকি। তাই আজকের ক্লাসে আমি শিখাবো কখন কোনটা দিয়ে ইংরেজিতে প্রশ্ন করতে হয়। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, যাতে এটা নিয়ে আমরা আর কোনো কনফিউজড না থাকি, একদম ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। I hope you are doing well with the grace of Almighty Allah. Let's dive into the video. ফার্স্টে আমরা দেখব এগুলো সেন্টেন্সে আমরা ডু ব্যবহার করব নাকি ডিড ব্যবহার করব। চলুন তাহলে দেখি। এখানে দেখেন কি আছে, ব্ল্যাঙ্ক ইউ রিড বুকস। তুমি কি বই পড়ো? এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কি বই পড়ো। যখন আমরা নর্মালি কাউকে প্রশ্ন করি যে সে কোনো কিছু পছন্দ করে কিনা বা অপছন্দ করে, সে সাধারণত কি করে, এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা ডু ডাজ দিয়ে প্রশ্ন করি। আমাদের সাবজেক্ট যদি থাকে আই, ইউ, উই, দে বা প্লুরাল কোনো সাবজেক্ট, তখন আমরা ডু ব্যবহার করি। আমাদের সাবজেক্ট যদি থাকে থার্ড পারসন সিঙ্গুলার, হি, শি, ইট, দিস, দ্যাট, এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা ডাজ ব্যবহার করি। এবার চলুন দেখি এখানে কি হবে। রিড হচ্ছে একটা ভার্ব, যেটা ভার্বের বেস ফর্মে আছে এবং এই সেন্টেন্স দ্বারা বোঝানো হচ্ছে তুমি কি বই পড়ো, মানে তুমি কি বই পড়ো, বই পড়তে পছন্দ করো কিনা, এই ধরনের সেন্টেন্স মিন করছে। সেক্ষেত্রে আমরা এখানে ডু অথবা ডাজ এর ব্যবহার করব। এখানে আমাদের সাবজেক্ট যেহেতু আছে কি, আমাদের সাবজেক্ট আছে ইউ, তাই এখানে ডু এর ব্যবহার করতে হবে। ডু ইউ রিড বুকস? তুমি কি বই পড়ো? তারপর ব্ল্যাঙ্ক ইউ সিং, তুমি কি গান গাও? এই দেখেন সিংটাও কিন্তু এখানে ভার্বের বেস ফর্মে আছে। আমরা জানি ডু, ডাজ, ডিড, এই তিনটা জিনিস ব্যবহার করার পর ভার্বের সবসময় বেস ফর্মটাই ব্যবহার করতে হয়। এখানে কি আছে, ইউ সিং, তুমি কি গান গাও, মানে তুমি কি গান গাইতে পছন্দ করো কিনা বা সাধারণত তুমি গান গাও কিনা, এই ধরনের সেন্টেন্স মিন করছে। সেক্ষেত্রে আমরা এখানে ডু এর ব্যবহার করব। ওকে, ডু ইউ সিং, তুমি কি গান গাও। এখন এখানে কি হবে, ব্ল্যাঙ্ক শি লিভ হেয়ার, সে কি এখানে বাস করে? সে এখানে বাস করে কিনা সাধারণত এটা জিজ্ঞাসা করা হচ্ছে এবং এখানে ভার্বের বেস ফর্মটা ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কি হবে, যেহেতু সাবজেক্ট আমাদের আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ডাজ এর ব্যবহার হবে। ওকে, ডাজ শি লিভ হেয়ার, সে কি এখানে বাস করে? এবং এই সমস্ত সেন্টেন্স কিন্তু প্রেজেন্টে বলা হচ্ছে, অতীতকে কিন্তু মিন করছে না। প্রেজেন্টে, বর্তমানে সে এগুলো কাজ করতে পছন্দ করে কিনা, সে এখানে থাকে কিনা, এই ধরনের সেন্টেন্স। আচ্ছা, তারপর এখানে কি হবে, ওয়ান দে ওয়ার্ক হেয়ার, তারা কি এখানে কাজ করে? এটাও ভার্বের বেস ফর্মে আছে এবং তারা এখানে কাজ করে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে এবং সাবজেক্ট আমাদের আছে প্লুরাল, তাই এখানে ডু এর ব্যবহার করতে হবে। ডু দে ওয়ার্ক হেয়ার, তারা কি এখানে কাজ করে? তারপর ব্ল্যাঙ্ক আই নো, আমি কি জানি, প্রশ্ন করা হচ্ছে যে আমি কি জানি। সেক্ষেত্রে দেখেন এখানে এটাও ভার্বের বেস ফর্মে আছে এবং সাবজেক্ট আমাদের আছে আই, তাই এখানে ডু দিয়ে প্রশ্ন করতে হবে। ডু আই নো। ওকে, এখন এখানে কি ব্যবহার করব, ডু, ডাজ নাকি ডিড? চলুন দেখি। লাইক ইউ ওয়াচ দ্য মুভি, তুমি কি সিনেমা দেখেছিলে? এখানে কি আছে, দেখেছিলে, মানে অতীতে সে মুভিটা দেখেছিল কিনা আপনি জিজ্ঞাসা করছেন। সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদেরকে ডিড ব্যবহার করতে হবে। আমরা সব সময় অতীতের ক্ষেত্রে যেটা একদম ঘটে গিয়েছে, পুরা ঘটিত অতীত, সেক্ষেত্রে কিন্তু ডিড দিয়ে প্রশ্ন করি। এই জন্য এবং কাজটা কিন্তু একটা থাকতে হবে। এখানে শুধুমাত্র মুভি দেখেছি কিনা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে এবং এটা খেয়াল রাখবেন যে এটা ভার্বের বেস ফর্মে আছে কিনা। এখানে কিন্তু ওয়াচ ভার্বের বেস ফর্মে আছে। ডু, ডাজ, ডিড এগুলো ব্যবহার করার পর কিন্তু ভার্বের বেস ফর্ম হয়। তাই এখানে আমাদেরকে বলতে হবে ডিড। ডিড ইউ ওয়াচ দ্য মুভি? তুমি কি সিনেমা দেখেছিলে? When they play yesterday, তারা কি গতকাল খেলেছিল? গতকালকের কথা বলা হচ্ছে, তাই এখানে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। ডিড দে প্লে yesterday, তারা কি গতকাল খেলেছিল? আচ্ছা, আমরা যখন ডিডের ব্যবহার করি তখন কিন্তু আমরা সাবজেক্টের দিকে তাকাই না। যদি অতীত, পুরো ঘটিত অতীত নিয়ে কথা বল, সেক্ষেত্রে কিন্তু ডিড দিয়ে প্রশ্ন করব, সাবজেক্ট আমাদের যাই থাকুক না কেন। এখন এখানে দেখেন ব্ল্যাঙ্ক হি গো টু দ্য মার্কেট, সে কি মার্কেটে গিয়েছিল? গিয়েছিল, এটা যদি মিন করে তাহলে এখানে ডিড এর ব্যবহারটাই করতে হবে। ওকে, তারপর ব্ল্যাক আই কল ইউ, আমি কি তোমাকে কল করেছিলাম? তাই এখানে ডিড এর ব্যবহারটা করতে হবে। যদি এভাবে বলি আমি কি তোমাকে কল করি, করি যদি মিন করি তাহলে কিন্তু এখানে ডু হবে। যদি বলি যে আমি তোমাকে কল করেছিলাম, মানে পাস্ট সিম্পল টেন্স যদি বলি, অতীতের কথা যদি বলি, তাহলে কিন্তু ডিড হবে। ওকে, সাবজেক্ট যাই থাকুক না কেন এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যে এখানে ভার্বের বেস ফর্ম আছে কিনা।
আশা করছি ডু ডাজ ডিড এর ব্যবহারটা বুঝেছি। তারপরে চলে যাই। এখন আমরা দেখব ইংরেজিতে প্রশ্ন করার সময় আমরা হ্যাভ এর ব্যবহার করব নাকি আর দিয়ে প্রশ্ন করব। চলুন দেখি। এখানে কি আছে? লাইক ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত। এখন এই টায়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে একটা অবস্থা। যখন আমরা অবস্থা নিয়ে কথা বলবো, অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো, তখন কিন্তু আমরা আর দিয়ে প্রশ্ন করব। কোনো মানুষের দোষ, গুণ, অবস্থা নিয়ে যখন কথা বলবো, তখন কি হবে? আর দিয়ে প্রশ্ন করতে হবে। স্টেট, হ্যাঁ? সেক্ষেত্রে এখানে বলতে হবে, আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড? সিমিলারলি এখানে কি আছে? ব্ল্যাঙ্ক ইউ হ্যাপি? তুমি কি খুশি? এই হ্যাপিটাও কি অ্যাডজেক্টিভ। এখানেও কি স্টেটের কথা বলা হচ্ছে, মানে অবস্থা। তুমি কি খুশি? সেক্ষেত্রে এখানেও কি হবে? আর এর ব্যবহার হবে। তারপর ব্ল্যাঙ্ক ইউ আর টিচার? তুমি কি একজন শিক্ষক? এখানে দেখেন একটা আর্টিকেল এবং একটা নাউন আছে। যদি একটা আর্টিকেল এবং একটা নাউন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর দিয়ে প্রশ্ন করতে হবে। মনে রাখার আরেকটা টেকনিক হচ্ছে, যখন আমরা কারোর পেশা নিয়ে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা আর দিয়ে প্রশ্ন করি। আর ইউ আ টিচার? তুমি কি একজন শিক্ষক? তারপর এখানে কি আছে? ইউ মাই ফ্রেন্ড? তুমি কি আমার বন্ধু? এই ফ্রেন্ডটা হচ্ছে কি নাউন এবং মাই হচ্ছে প্রোনাউন। এক্ষেত্রে আমরা এখানে বলতে পারি, আর ইউ মাই ফ্রেন্ড? তুমি কি আমার বন্ধু? আর ইউ মাই ফ্রেন্ড? তারপর আমরা আমাদের অবস্থা বা লোকেশন নিয়ে যখন কথা বলি, তখন কিন্তু আমরা আর দিয়ে প্রশ্ন করি। অ্যাম, ইজ আর দিয়ে প্রশ্ন করি প্রেজেন্টে, এবং অতীতে আমরা ওয়াজ, ওয়্যার দিয়ে প্রশ্ন করি। যেমন এখানে কি হবে? ব্ল্যাঙ্ক ইউ ইন ঢাকা? তুমি কি ঢাকায় আছো? যদি বলি যে তুমি কি ঢাকায় আছো, এখানে ঢাকা বলতে একটা লোকেশনকে মিন করছে, তার অবস্থা নিয়ে আমরা কথা বলছি। সেক্ষেত্রে আমরা এখানে আর এর ব্যবহার করব। আর ইউ ইন ঢাকা? তুমি কি ঢাকায়? যদি প্রশ্নটা এভাবে করি, তুমি কি ঢাকায় ছিলে? সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়্যার এর ব্যবহার হবে। ওকে, ওয়্যার ইউ ইন ঢাকা এটাও বলে দিলাম। আচ্ছা, তারপর ব্ল্যাঙ্ক ইউ ইট হোম? তুমি কি বাসায়? এখানেও কি লোকেশন নিয়ে কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে আর দিয়ে প্রশ্ন করব। তুমি কি বাসায়? আর ইউ ইট হোম? যদি বলি তুমি কি বাসায় ছিলে, তখন এখানে অতীতে কি হয়ে যাবে? ওয়্যার। ওয়্যার ইউ এট হোম? ওকে। তারপর আমরা আর এর ব্যবহার আরেক জায়গায় করি, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। যেমন এখানে কি আছে? ব্ল্যাঙ্ক ইউ স্টাডিং নাও? তুমি কি এখন পড়ালেখা করছো? এখন পড়ালেখা করছো? সেক্ষেত্রে কিন্তু এখানে আর দিয়ে প্রশ্ন করতে হবে। এটা খেয়াল রাখার আরেকটা টেকনিক হচ্ছে, ভার্বের সাথে যখন আমরা আইএনজি ফর্মটা দেখব, ভার্বের সাথে যদি আইএনজি ফর্ম থাকে এবং যদি আমরা প্রেজেন্টে কথা বলি, তখন কিন্তু অ্যাম, ইজ, আর এর ব্যবহার হবে সাবজেক্ট অনুযায়ী। আর যদি অতীতের কথা বলি, তখন কিন্তু ওয়াজ, প্রেয়ার হবে। ওকে, তারপর ব্ল্যাঙ্ক ইউ প্লেয়িং? এখানে দেখেন ভার্বের আইএনজি ফর্মটা আছে। তুমি কি খেলছো? বর্তমানে এই কাজটা করছো কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। তাই এখানে বলতে হবে, আর ইউ প্লেয়িং? তুমি কি খেলছো? তুমি কি খেলছিলে? তাই এখানে কি হবে? ওয়্যার হবে। ওয়্যার ইউ প্লেয়িং? আচ্ছা, ওকে। কোন সাবজেক্টের আগে কোন বিভার্ব হয়, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও মেক করেছি। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা কালেক্ট করে দেখে নেবেন। ওকে। এখন আমরা আসি যে কখন আমরা হ্যাভ, হ্যাজ এর ব্যবহারটা করব প্রশ্ন করার সময়। প্রশ্ন করার সময় সাধারণত আমরা পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ এবং হ্যাগ এর ব্যবহারটা করে থাকি। এখানে দেখেন কি আছে? ব্ল্যাঙ্ক ইউ ফিনিশড ইয়োর ওয়ার্ক? মানে এখানে কি আছে? ভার্বের V3 ফর্মটা আছে। V3 ফর্ম কোনটা? যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম। সেক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো যে এখানে হ্যাভ, হ্যাজ এর ব্যবহারটা হবে অথবা হ্যাগ এর ব্যবহার হবে। এখানে বলা হচ্ছে, তুমি কি তোমার কাজ শেষ করেছো? করেছো? কাজটা কমপ্লিট হয়েছে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে হ্যাভ এর ব্যবহারটা করব। হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক? তুমি কি তোমার কাজ শেষ করেছো? ওকে, তারপর ব্ল্যাঙ্ক ইউ সিন টাইটানিক? তুমি কি টাইটানিক দেখেছো? এখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। আমরা যদি জীবনে কোনো এক কিছু এক্সপেরিয়েন্স করেছি কিনা, বা আমি যাকে প্রশ্ন করছি সে কোনো কিছু এক্সপেরিয়েন্স করেছে কিনা, সেই ক্ষেত্রে অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ, হ্যাজ এর ব্যবহার করতে পারি প্রশ্ন করার সময়। তাই এখানে বলতে হবে, হ্যাভ ইউ সিন টাইটানিক? তুমি কি টাইটানিক দেখেছো? তারপর ব্ল্যাঙ্ক ইউ এভার বিন টু? যেখানে তুমি কি কখনো সেখানে গিয়েছো? তুমি কি কখনো গিয়েছো? এখানেও কিন্তু অভিজ্ঞতা নিয়ে কথা বলা হচ্ছে এবং এটা বি ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তাই আমরা এখানে হ্যাভ দিয়ে প্রশ্ন করতে পারি।
এই সমস্ত জায়গায় যদি আমাদের সাবজেক্ট থাকে থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাজ দিয়ে প্রশ্ন করতে হবে। ওকে? আচ্ছা, তারপর আইটারে দেখেন, ব্লাঙ্ক ইউ হার্ড দ্য নিউজ। তুমি কি নিউজটা শুনেছো? আচ্ছা, রিসেন্টলি কোনো কাজ হয়েছে, রিসেন্টলি কোনো কাজ হয়েছে কিনা এরকম জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা সাধারণত হ্যাভ অর হ্যাজ দিয়ে প্রশ্ন করি। হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ? এবং এখানেও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপেলের ফর্ম থাকে। তারপর ব্ল্যাঙ্ক ইউ ইটেন ইয়েট? তুমি কি এখনো খেয়েছো? আচ্ছা, এখনো রিসেন্টলি এই কাজটা হয়েছে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করব সাবজেক্ট অনুযায়ী। আশা করছি আমি বুঝাতে পারলাম। ওকে, এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এখানে ২ জায়গায় কি হবে? ব্ল্যাঙ্ক ইউ ওয়ার্কিং? তুমি কি এখন কাজ করছো? ব্ল্যাঙ্ক শি লাইক টি? সে কি চা পছন্দ করে? ইউজুয়ালি সে চা পছন্দ করে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে তাই। এই ২ জায়গায় কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।